নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর মিষ্টি রেসিপি। এই ধরনের মিষ্টি কিন্তু উড়িষ্যা, আমাদের যেটা প্রতিবেশী রাজ্যে, সেখানে খুব ভালো রকম পাওয়া যায়। হ্যাঁ, তোমাদের জন্য নিয়ে এসেছি ছানা পোড়ার একটা রেসিপি। তো ছানা পোড়ার রেসিপি তোমরা কীভাবে করবে বাড়িতে, সেটা যদি প্রথমে দেখতে হয় তাহলে প্রথমে আমরা নিয়েছি 1 লিটার দুধ। এই 1 লিটার দুধের মধ্যে আমরা কিন্তু বাড়িতেই সেটাকে ছানা কাটিয়ে নেবো। সেই জন্য আমরা একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2.5 চামচ মতো ল্যাকটেড পাউডার বা ক্যালসিয়াম ল্যাকটেড অথবা ছানা কাটার পাউডার। তার আগে কিছুটা দুধ কিন্তু আমরা অন্য একটা পাত্রে একটু তুলে রাখবো, যেটা আমাদের পরে কাজে লাগতে পারে। এই যে ছানা কাটার যে পাউডার, সেটাকে আমরা জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর সেই জলটা আমরা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় অবশ্যই কিন্তু যে আঁচ, সেই আঁচটা থাকবে একদম সিম আছে। খানিকক্ষণ বাদেই দেখবে দুধটা একদম ছানা কেটে গেছে, ঠিক এইরকম সুন্দরভাবে। এরপর সেই যে ছানাটাকে, সেটাকে কিন্তু জল ঝরিয়ে নেওয়ার পালা। যে কারণের জন্য আমরা একটা ছাঁকনির মধ্যে সেই ছানাটাকে দিয়ে দিচ্ছি। যে জলটা সেটা বেরিয়ে যাবে, আর অল্প একটুখানি এই যে ছানার জল সেটা রেখে দেবো, যদি প্রয়োজন পড়ে আমাদের, তাহলে সেই জলটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবারেতে এই যে ছানা থেকে যে জলটা বেরিয়ে গেল, সেই ছানাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এরই মধ্যে আমরা 4 টেবিল চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। সেই যে সুজি আর ছানা, এই দুটোকে আমরা ভালো করে মিশিয়ে নেবো, এবং কমপক্ষে 35 থেকে 40 মিনিট পর্যন্ত আমরা এটাকে একটা চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের পরিমাণ মতো ঘি। এখানে যেমন আমরা 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি, তোমরা এর থেকে বেশি বা কম ব্যবহার করতে পারো। এই ঘিটা দেওয়ার পর আবার পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেবো। আর যেহেতু আমরা এটাকে খুব একটা বেশি মিষ্টি করব না, তাই আমরা এরকম ছোট একটা বাটিতে চিনি নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে আমরা গন্ধটা ভালো আসার জন্য নিয়ে নিয়েছিলাম 2টো ছোটো এলাচ। এই চিনি আর ছোটো এলাচটাকে আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এই গুঁড়ো করে নেওয়া চিনি, যার মধ্যে ছোটো এলাচটাও ছিল, সেইটাকে আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো, এবং মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। এই সময় যদি আমাদের মনে হচ্ছে যে মিশ্রণেতে কোনো রকমভাবে ময়েশ্চারটা কম আছে, তাহলে কিন্তু আমরা এই যে আগে থেকে তুলে রাখা দুধ, সেই দুধটা এখানে অল্প অল্প পরিমাণেতে দিতে পারি। তাতে আমাদের কিন্তু এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে সুবিধে হবে। এরপরেতে আমরা এখানেতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু আমরা এখানেতে 1 চা চামচ মতো ব্যবহার করেছি, এবং বেকিং পাউডারটা দিয়ে আবার ভালোভাবে যাতে মিশিয়ে নিতে পারি, সেই কারণে যে বাকি অল্প একটুখানি দুধ রয়েছে, সেই দুধটাকেও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে খুব এটাকে মিশিয়ে নেব। বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ এটাকে এমনি রেখো না, তারপরেই কিন্তু তোমরা এটাকে প্রি হিট করে দিতে পারো। মানে একটা পাত্রের মধ্যে কিছুটা নুন অথবা কিছুটা বালি নিয়ে সেটাকে আমরা 5 থেকে 7 মিনিট পর্যন্ত আগে প্রি হিট করে নিয়েছি। তারপরেতে অন্যদিকে আমরা একটা কেক টিনের মধ্যে প্রথমে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে একটা কলা পাতা দিয়ে তার ওপরেতে এই যে ছানার যে মিশ্রণ সেটাকে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আরেকখানা কলা পাতা সেটা চাপা দিয়ে দিয়েছি। ওপর থেকে যে কলা পাতা সেটা চাপা যদি না দেওয়া হয়, তাহলে অনেক সময়তে এই যে টোটাল রেসিপিটা, সেটা থেকে কিন্তু যে ময়েশ্চারটা সেটা উড়ে যায়, একটু শুকনো শুকনো লাগে। যে কারণের জন্য তোমরা অবশ্যই কিন্তু ওপরে এই চাপাটা দিয়ে দিও। এই চাপাটা দিয়ে দেওয়ার পরেতে আমরা এই আঁচটাকে একদম সিম আঁচে রেখে দিয়েছিলাম, আর উপর থেকে আর একটা চাপা আমরা দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস, এটা মোটামুটি 40 মিনিট মতো থাকবে। 40 মিনিট বাদে আমরা ওপরের যে চাপাটা সেটা খুলে নিয়েছি, দিয়ে আমাদের এই কলা পাতাগুলোকে সরিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের যে বাড়িতে বানানো ছানা পোড়া সেটা কিন্তু রেডি। তোমরা কিন্তু আমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করো। আর আমাদের যে ফেসবুক পেজ আছে স্বপ্নাড্ডি, যারা এখনও ফলো করে উঠতে পারেনি, তোমরা প্লিজ ফলো করে নিও। আর যারা আমাদের নিয়মিত দর্শক, নিয়মিত আমাদের ভিডিও দেখছো, তারা অবশ্যই এই যে রান্নাটা সেটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করো। আমাদের ফেসবুকের পাশাপাশি ইউটিউবে চ্যানেল আছে, যেটার নাম স্বপ্নাড্ডি। তোমরা সেখানেও কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা অবশ্যই এই ছানা পোড়াটা বাড়িতে বানিয়ে খেও, আর আমাদেরকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।